হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের গল্পের নতুন একটি ভিডিওতে আমি মৈত্রী তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এমন একটি কাজ, যে কাজটি অনেকেরই একঘেয়েমি লাগে, কিন্তু আমার এই কাজটা করতে ভালোই লাগে। সেটা হচ্ছে আলমারি অর্গানাইজেশন। এখন ঘড়িতে সময় প্রায় দুপুর 3:30টার মতো। বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ড্রয়িং রুমে ওকে শুইয়েছি, আর আমি চলে এসেছি সোজা রুমে, আলমারি নিয়ে বসে পড়েছি। আর এদিকে যেই তাকটার সব জিনিসপত্র নামিয়েছি, সেটা হচ্ছে এই তাকটাতে বেসিক্যালি থাকে আমার বেডশিট। তো এইগুলোই আবার তুলে রাখবো গুছিয়ে। তো খুব একটা এই তাকটা অগোছলো ছিল না, তবুও এটাই ধরলাম। কে জানে কেন মনে হলো কি এইটাই আগে ধরি। তো অ্যাকচুয়ালি হাতে খুব একটা সময় পাই না আমি এসব কাজের জন্যে। আর যেহেতু ছেলে ঘুমাচ্ছে, ও উঠে গেলেই সোজা আমার কাছে চলে আসবে, তাই জন্যে তাড়াতাড়ি করে যেটুকু সম্ভব হবে সেটুকুই, একটা বা খুব বেশি হলে দুটো তাকের টার্গেট নিয়ে আমি আজকে শুরু করেছি। দেখা যাক কতটা কি করতে পারি। আর তার সাথেই ভাবলাম কি তাহলে এই সময়টাও ইউটিলাইজ করে নিই, আর তোমাদের সাথেও বেশ কিছুটা জমিয়ে গল্প করা যাক। তো আজকে যে তাকটা নিয়ে বসেছি, তো এই তাকে বেসিক্যালি থাকে আমার বেডশিট সব। আর আমি যখন আলমারি অর্গানাইজ করতে বসি, সেই সময় আমার একটা বাজে অভ্যাস আছে কি, আমি যেই জামা কাপড় থাকে বা যাই থাকে সেটা আমি পুরোটাই নামিয়ে আবার প্রথম থেকে শুরু করি। আর তাই জন্যে যখনই শুরু করি তখনই দেখি কি বেশ অনেক পাহাড় জমে গেছে, মনে হয় কি কমপ্লিট করতে পারবো না। তারপরে দেখি আস্তে আস্তে টুকটুক করে কমপ্লিট করেই নিতে। আর তোমরা আমাকে জানিও তোমাদের মধ্যে কার কার এই কাজটি করতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ছেলে হওয়ার আগে আমি এটা প্রায়ই এই কাজটা করতাম, প্রায় প্রত্যেকটা ছুটির দিনে। তোমাদেরকে বলা হয়নি, আমি অ্যাকচুয়ালি ওয়ার্কিং ছিলাম, যদিও এখন নই, তবে আবার খুব শিগগিরই আবার রিজয়েন করব। তো কাজে আরেকবার জয়েন করে নিলে, অফিসে জয়েন করে নিলে আর আমি এইসব কাজ করার জন্য সময় পাবো না। আর ছেলেকে এখন সামলে এইসব কাজের জন্য সময় বার করা সত্যি একটু হেক্টিক হয়ে যায়। আর আমি চেষ্টা করি যে কদিন আমি ছুটিতে আছি সে কদিন আমি যতটা সময় সম্ভব ওকেই দেওয়ার। কেন কি আমি জানি একটা ওয়ার্কিং মাদারের গিল্ট কীরকম হয়, মানে নিজের চাইল্ডকে কেয়ার করতে না পারার। আমি অ্যাকচুয়ালি আমার বেটু হওয়ার পরে, মানে প্রায় আফটার 10 মান্থস আমি কাজে জয়েন করেছিলাম ডিউটি। তারপরে 4 মান্থস করার পরে তখন আমি ডিসাইড করি কি না, আমার সন্তানকে আমি পুরো সময়টা দিয়ে উঠতে পারছি না। আর এটা সত্যিই আমার কাছে খুব খারাপ লাগতো সেই সময়। ও তখন জাস্ট প্রায় 1 বছরের মতনই হয়েছিল। তো তখন আমি ডিসাইড করি কি না, আমি তাহলে এবার কিছু দিনের জন্য একটু গ্যাপ নেব। তো আমি তখন 1.5 বছরের জন্য একটা ছুটির অ্যাপ্লাই করি, আর আমার ওই ছুটিটা স্যাংশনও হয়ে যায়। তো সেই ছুটিটি আমার শেষ হবে এই কামিং 2025-এর এপ্রিল পর্যন্ত আছে, মানে মার্চ পর্যন্ত আছে। 1 or 2 এপ্রিল থেকে আমি জয়েন করব। তো তারপর থেকে আবার সেই হয়ে যাবে আমার লাইফ কি সারাদিন অফিসে কাটাও, ছেলে তখন সারাদিন কি করছে না করছে সেটা আবার সেরকম হবে ওকে সময় না দেওয়ার। সেই যে, তবে আমি এইটুকু স্যাটিসফাইড কি আমি ওর মানে একদম যে ছোটোবেলাটা, যেটা সব মা বাবারাই চায় কি বাচ্চার কাছে কাছে থেকে তাকে, সেই যে তার মানে বচপন যেটা বলে, যেটাকে সবাই ফিল করতে চায়, আমি মোটামুটি করেছি। এখনও যদিও আমার ছেলে খুব ছোট, 2.5 বছরের হয়নি এখনও, তবুও কী করার, আর বেশি ছুটি আমি আর নিতে পারবো না, তাই জন্যে। আর এখন আমি ওকে একটা প্লে স্কুলেও দিয়েছি। দেখা যাক ইন ফিউচার, আমি ভাবছি ডে কেয়ারে, ওই স্কুলেরই ডে কেয়ারে কন্টিনিউ করব। তো ও যদি অ্যাডজাস্ট করে নিতে পারে তাহলে খুবই ভালো হবে আমার পক্ষে। আর ছুটি প্রায় শেষের পথে, তাই জন্যে এইসব কাজগুলো নিয়ে আজকাল বসার চেষ্টা করছি। আর এই তাকে আমার মোটামুটি বেডশিটগুলোই থাকে। আর এই ঘরের আলমারিতে আমার এমন জিনিসপত্র থাকে যেগুলো আমি অন আ রেগুলার বেসিস ইউজ
করি না, কিন্তু আমার যে আরেকটা রুম আছে সেই রুমের আলমারিতে আমার অফিস ওয়্যার্স যেটা ডেইলি ওয়্যার্স থাকে সেগুলো আমি রাখি, আর ওগুলোও আমি চেষ্টা করি প্রায় টিপটপ করে প্রত্যেকটা আয়রন করে রাখার, বাট সবসময় হয়ে ওঠে না। তো এখন স্পেশালি আরও বেশি হয়ে ওঠে না, তবুও যখন ধরি তখন অনেকটাই কমপ্লিট করে নিতে পারি আর কি। আর বাইরে আমার ছেলে অলরেডি উঠে গেছে, দরজাটা বন্ধ আছে বলে ঢুকতে পারছে না, বাইরে থেকে মাঝে মধ্যে সাড়া দিচ্ছে মাম্মাম মাম্মাম করে। আমার মা আছে, ওকে দেখছে, তো তাই জন্য আমি আর দরজাটা খুলিনি, যতক্ষণে কমপ্লিট করে নিই ততক্ষণ থাক, মাই ওকে দেখুক। আর এই যে টেবিল ক্লথটা দেখছো যেটা আমার হাতে আছে, এটা আমি এই রুমটায় আসার পরে, এটা আমার রেন্টেড হাউস আর কি, তো এই রুমটায় আসার পরে প্রায় 4 বছর আমার ডাইনিং টেবিলে পাতা ছিল। অবশ্যই মাঝে মাঝে কাচতামও, মানে পরিষ্কার তো অবশ্যই করতাম, কিন্তু 4 বছর কন্টিনিউ এটাকেই ইউজ করেছি। আর তারপরে আবার কয়েকটা অর্ডার করেছিলাম রিসেন্টলি, তো সেগুলো এখন ইউজ করছি। এটাকে এখন আমি ছুটি দিয়েছি কি তুমি এখন আলমারিতে থাকো আর বাকিগুলো এখন অন ডিউটি থাক। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখো প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে মানে ইন্টারাক্ট করলে আমারও একটু ভালো লাগবে, তোমরা যদি আমাকে জানাও কি সত্যি তোমাদের ভালো লাগছে কি না। বেসিক্যালি আমি বেশি শর্ট ভিডিওই আপলোড করি, খুব একটা সময় পাই না, সময়ের অভাবের জন্যে। বাড়ির অন্যান্য কাজও থাকে, প্লাস ছেলেকে দেখতে হয়, প্লাস এখন দিনে কিছুটা সময় ভিডিও এডিটিংয়ের জন্যেও তুলে রাখি, আলাদা করে রাখি। তো এইসব করেই আমার সারা দিনটার সময় কেটে যায়। ইনফ্যাক্ট আমি বলবো মোটামুটি আমার 1.5 বছর ছুটিও আমি পার করে নিলাম। তবু আমি এইটুকু স্যাটিসফাইড কি অ্যাটলিস্ট আমি আমার ছেলেকে মোটামুটি যতটা সম্ভব সময় দিয়েছি। আমার সার্ভিস গ্যাপ করে প্রায় 1.5 বছরের গ্যাপ নিয়ে আমি ওকে সময় দিয়েছি, যেটা অনেক মাই হয়তো চায়, কিন্তু সবাই পেরে ওঠে না, সবার কন্ডিশন এতটা ফেভারেবল থাকে না, সেটা আমি বুঝি। অ্যাটলিস্ট আমি স্যাটিসফাইড কি আমি আমার ছেলেকে মোটামুটি সময় দিয়েছি। তো যাই হোক, এই দেখো ওই আগে যে তো টেবিল ক্লথটা দেখালাম সেটার মতনই সেম আরেকটা, মানে কালারটা ডিফারেন্ট, কিন্তু এই কালারটা আমার খুব মিষ্টি লেগেছে, লাইট পিঙ্কের উপরে। তোমাদের কেমন লেগেছে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার এই তাকটা গোছানো কমপ্লিট হয়ে এসছে। আর বাইরে বেটু একদম খুব জোরে ডাকাডাকি শুরু করে দিয়েছে, ও ভাবছে মা দরজা বন্ধ করে কেন বসে আছে। আর এখনই তাড়াতাড়ি করতে হবে, যদি তাড়াতাড়ি করে দরজা না খুলি তাহলে ও এবার মনে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেবে। অ্যাকচুয়ালি সারাটা দিন আমি থাকি ওর সাথে, ওর বাবা সকালে বেরিয়ে যায় আর প্রায় ফিরতে ফিরতে রাতই হয়ে যায়। তো তাই জন্যে ও যখন ওর বাবা থাকে না তখন আমার খুব কাছাকাছি ও থাকে। আর তোমাদের মধ্যে আমার মতো যারা ওয়ার্কিং মমস আছে তারা কিভাবে অফিস করো, বেবিকে কার কাছে রেখে যাও, সেটা আমাকে কমেন্টে জানিও। অবভিয়াসলি ফ্যামিলি যারা ফ্যামিলিতে থাকো, জয়েন্ট ফ্যামিলিতে যাদের বাড়িতে বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা, কিন্তু যারা আমাদের মতন একা থাকো, নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো যেখানে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড বেবি ছাড়া আর কেউ থাকে না, তারা কার কাছে রেখে যাও। বিকজ একটা আয়ার কাছে সারাদিন ঘরে একা বাচ্চাকে রেখে যাওয়াটা আমার কাছে খুব একটা সেফ মনে হয় না। কিন্তু সেখানেই ডে কেয়ারে ওরা আরও 5টা বাচ্চার সাথে থাকলে কিছু শিখতেও পারবে আর ওদের সময়টাও ভালোভাবে কেটে যাবে। অবশ্যই সবার মতামত আলাদা আলাদা হয়, এটা আমার ওপিনিয়ন। তো তোমাদের কি মতামত এই ব্যাপারে আমাকে কমেন্টে জানিও। আর এখন আমার মা আছে যদিও, কিন্তু আমার মা থাকবে না, আমার মা আমার দিদির ছেলেকেও দেখে, তো দিদিও আমার মতনই জব করে অ্যান্ড ওর টেক কেয়ারটা মাই করে। তো মা চলে যাবে দিদির কাছে, কিছু দিনের জন্য আমার কাছে এসছে, তো তাই জন্যে আমি এখন একটু রিল্যাক্সড।
আর এপ্রিল থেকে তো এমনি আমার আবার রিজয়েনিং যখন হবে, আমি ভাবছি কি মার্চ থেকে ওকে ডে কেয়ারে দিয়ে দেবো, কেন কি কিছুদিন আগে থেকে না দিলে ও কতটা কি অ্যাডজাস্ট করতে পারছে না পারছে সেটা একটু মানে আমাকেও দেখে নিতে হবে। আর যদি অ্যাট লাস্ট ও অ্যাডজাস্ট নাই করতে পারে, তখন বাধ্য হয়ে আমাকে আয়া রাখতে হবে। আর সেক্ষেত্রে আমাকে মাকেও বলতে হবে কি তুমি এসে থাকো, বিকজ আয়ার কাছে তো সারাদিন বেবিকে একা রেখে যাওয়াটা আমার একদমই মনে হয় না কি এটা সেফ। তো যাই হোক, চলো, মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেও খুব ডাকাডাকি শুরু করে দিয়েছে, তাই জন্যে এবার আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করব। ওকে কিছু খাইয়ে দিয়ে তারপরে ওর কিছু বুকস আছে, যেমন অ্যালফাবেটস, নাম্বার, ABCD, অ আ ক খ, তো ওগুলো নিয়ে কিছুক্ষণ সময় ওর সাথে পার করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্টের অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হবে আরেকটি ভিডিওর সঙ্গে।